যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে দিতে ডিম নিক্ষেপ ও হেনস্থা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় জন এফ কেনেডি বিমানবন্দর থেকে সদলে বের হচ্ছিলেন এনসিপি নেতা আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দলে জামাতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের থাকলেও বন্দরের শুরু থেকেই স্থানীয় জামায়াত কর্মীগণ তাকে নিজস্ব নিরাপত্তায় এনে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময়ে দীর্ঘ সময় ধরে ভক্তদের পক্ষ থেকে তাহের ভাইয়ের স্লোগান দিতে শোনা যায়। ফলে উপস্থিত বিএনপি ও এনসিপির নেতাকর্মীগণ কিছুটা বিব্রত হয়ে পড়েন। অন্যদিকে ভিডিওতে দেখা যায় দলের যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে নানা অকথ্য ভাষায় গালিগালাজ ও জয় বাংলা স্লোগানে বন্দর প্রাঙ্গণ উত্তপ্ত করে তোলে স্থানীয় আওয়ামী নেতাকর্মীগণ। এ সময়ে শোনা যায় কেউ কেউ স্লোগান বলছে, শেখ হাসিনার সরকার বারবার দরকার। বন্দর থেকে বের হয়ে এক পর্যায়ে এনসিপি নেতা আক্তার হোসেনকে উদ্দেশ্য করেও কিলার স্বৈরাচারের দোসর ও জুলাই সন্ত্রাসী বলে উপস্থিত আওয়ামী নেতাকর্মীরা অশ্লীলভাবে গালিগালাজ করেন। পরবর্তীতে লাগেজ হাতে রাস্তা পার হওয়ার সময়ে এনসিপি নেতা আক্তার হোসেনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করেন তারা। ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যায় নিউ ইয়র্কে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিচ্ছেন আক্তার হোসেন। ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি, অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। অন্যান্য এনসিপি নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায়। দলের যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ফেসবুক পোস্টে লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে, কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। তিনি আরও লেখেন, এই হামলা স্পষ্ট করে দেয় পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, বরং তার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছে রাজনৈতিক বিরোধী মত দমন করতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশের মাটিতেও সহিংস আচরণ করছে। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলছে সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালানোর কারণে এই ধরনের প্রতিক্রিয়া এসেছে। ঘটনার জের ধরে মঙ্গলবার 2 দিন ধরে চলছে দেশ জুড়ে নানা আওয়ামী বিরোধী আন্দোলন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র পুলিশ ডিম নিক্ষেপকারী আওয়ামী নেতাকর্মীদেরকে চিহ্নিত করেছেন এবং আটক করেছেন বলেও সংবাদ মিলেছে। সব মিলিয়ে আক্তার হোসেনকে ঘিরে নিউ ইয়র্কে ঘটে যাওয়া ডিম নিক্ষেপের ঘটনাটি প্রবাসী বাংলাদেশি রাজনীতিকে আরও উত্তপ্ত করেছে। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।